নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলু পটলের কালিয়া। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আলু পটলের কালিয়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম পটল। পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে একটু খোসায় রেখে বাকি খোসা আমি ফেলে দিয়েছি। তারপর আমি এভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা কড়াইতে আমি 4 বড় চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলুটাকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নেব। তো দেখুন আলু কিন্তু হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পটলগুলো, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই পটলগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পটল ভাজতে কিন্তু একটু সময় লাগে, 5-6 মিনিট ধরে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন পটলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, গায়ে হালকা হালকা গোল্ডেন কালার এসে গেছে আর পটল কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই পটলগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো দারচিনির টুকরো, 3 থেকে 4টে এলাচ। এবারে এই গোটা মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিচ্ছি। গোটা মশলা থেকে কিন্তু মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আদা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সব গুঁড়ো মশলাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাগুলো কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাজু আর 1 বড় চামচ চারমগজ আমি সামান্য জল দিয়ে এভাবে বেটে নিয়েছি। যদি আপনাদের কাছে চারমগজ না থাকে তাহলে চারমগজ নাও দিতে পারেন। কাজু বাটার পরিবর্তে এখানে কিন্তু আমন্ড বাটাও কিন্তু দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু আলু আর পটল ভাজার সময় আমরা কিন্তু লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আধা চা চামচ হলুদের গুঁড়ো। প্রথমে আমি হলুদের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এ সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো। যেহেতু আমি কাজু বাটা আর চারমগজ বাটা দিয়েছি, সেজন্য কিন্তু এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অনবরত নাড়তে থাকতে হবে আর মশলাটাকে এভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। জল কিছুটা কমে গেলে গ্যাসের ফ্লেমটাকে আবারও লো করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তো এভাবে অনবরত আবারও নাড়তে থাকতে হবে। তো দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলো। আলু পটল দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে 2 মিনিট ভেজে নেব। আলু পটল মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম জল। জলটা অবশ্যই গরম দেবেন। জল দেওয়ার পরে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা অবশ্যই বুঝে দেবেন। এবার এটা ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট হতে দেব, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে সবকিছু আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই সময় চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলু কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এলাচ, লবঙ্গ, দারচিনি আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও এটা ঢেকে দিচ্ছি আর 3-4 মিনিট ঢেকে হতে দেব, যাতে গরম মশলার ঘি গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে দেখুন আমাদের নিরামিষ আলু পটলের কালিয়া কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এটা আপনারা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে সার্ভ করতে পারেন। তো আপনারা বাড়িতে এভাবে ট্রাই করুন। আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।